আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের টপিকটা হচ্ছে, আজকে আপনাদের সামনে একটি ড্রোন নিয়ে হাজির হয়েছি, যেটা হলো DJI Mini 2। ঠিক আছে, আপনারা দেখতে পারতেছেন DJI Mini 2। এটা কিভাবে উড়ানো যায়, এটার ম্যানুয়াল সেটিংগুলো আপনাদেরকে দেখাবো এবং সহজে কিভাবে আপনি ড্রোন ফ্লাই করতে পারবেন, উড়াইতে পারবেন। এই ভিডিওটা দেখলে আপনার সম্পূর্ণ বেসিক এবং অ্যাডভান্স সব কিছু ধারণা হয়ে যাবে। আসলে একটা কথা কি জানেন, ড্রোন উড়ানো কিন্তু অনেক ইজি। আপনারা যতটা কঠিন ভাবতেছেন অতটা কিন্তু কঠিন না। ড্রোন উড়ানো অনেক ইজি, অনেক আপনারা দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, আপনারা দেখতেছেন একটু গাছগাছরা বেশি, আমরা একটু ওইদিকে চলে যাব, ওইদিকে একটু ফাঁকা আছে ওইদিকে। তো বন্ধুরা, আমরা একটা ভালো প্লেসে আসলাম। তো এই প্লেসে আসার পরে আশা করি আমাদের যে ড্রোনটা, এটা পুরোতে কোনো সমস্যা হবে না, কারণ পুরো এরিয়া ফাঁকা। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনাদের কি করতে হবে, করতে হবে রিমোটটা আপনি চালু করবেন। তো বন্ধুরা, রিমোটটা চালু করতে হলে এই যে একটা পাওয়ার বাটন আছে না, এইখানে একটা টিপ দিয়ে প্রথম, তারপর আরেকটি টিপ দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন। দেন জাস্ট এতটুকুই। ঠিক আছে, রিমোট চালু হয়ে গেছে। তো ড্রোন কিভাবে চালু করতে হয়, সেম প্রসেস। আপনার ড্রোনের এখানে একটা পাওয়ার বাটন আছে, এখানে ফার্স্টে একটা চাপ দিবেন, তারপর সেকেন্ডে চাপ দিয়ে ধরে রাখবেন। ড্রোন চালু হয়ে গেছে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন চালু হয়ে গেছে। তো বন্ধুরা, ড্রোনটি চালু করার পর আপনারা কি করবেন, এই যে সেটিংয়ে যাবেন, যাওয়ার পর এই যে কম্পাস নরমাল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে তারপরে আপনি স্টার্টে ক্লিক করবেন। ঠিক আছে, তারপর আমার বলছে যে এইভাবে ড্রোনটা ধরে তারপর একটু ঘুরতে। ঠিক আছে, এরিয়াটা দেখাইতে। তো এটা হয়ে গেছে। এখন আবার দেখা যাচ্ছে ক্যামেরাটা উপর দিকে ধইরা তারপর একটু ঘুরতে। ঠিক আছে, শেষ, ক্যালিব্রেট সাকসেসফুল। তো বন্ধুরা, আপনার মাস্ট এটা করে নেবেন। এটা করলে কি হয়, আপনার কোনো ঘটনাক্রমে হয় না। অনেক সময় দেখা গেছে যে ড্রোনের সাথে রিমোট বলে ডিসকানেক্ট হয়ে যায়, তখন কি ড্রোনটা আপনার নিজে আপনি যেখান থেকে ড্রোনটা ফ্লাই করছেন ওইখানে অটোমেটিক্যালি এসে পড়বে। তো এখন এটা ফ্লাই করার পালা। ঠিক আছে, এখন ফ্লাই করতে হলে আমি সাপোজ ড্রোনটা একটু নিচে রাখলাম। ঠিক আছে, ড্রোনটা নিচে রাখার পর এই যে দুই জয়স্টিক আছে না, এই দুই জয়স্টিকটা আপনারা এইভাবে চাপ দিবেন, তারপর দেখবেন যে ড্রোন চালু হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা এটা উপরে ওঠার জন্য কি করবেন, এই জয়স্টিকটা আছে না, এটা উপরে ধাক্কা দিবেন, ড্রোন উঠে যাবে। ঠিক আছে, হলো আপনারা কি করবেন, এই যে দুইটা জয়স্টিক আছে না, এই কন্ট্রোলার, তো আপনারা কি করবেন দেখেন, এটা যদি আপনি সামনে দেন সামনে যাবে। ঠিক আছে, আর এটা যদি পিছনের দিকে যান ড্রোনটা পিছনে আসবে। ঠিক আছে, দেখছেন পিছনে আসা পড়ছে। আর এই জয়স্টিকটা যদি আপনি এদিকে চাপ দেন আপনার ডান দিকে যাবে, আবার যদি এদিকে দেন বাম দিকে যাবে। ঠিক আছে, তো একটা জয়স্টিক আপনার মোট 4টা কাজ করে। এই ডান সাইডের জয়স্টিকটা আপনার 4টা কাজ করে। ঠিক আছে, আর যে এই জয়স্টিকটা আছে না, এটা আপনার যদি আপনি উপরে ধাক্কা দেন উপরে চলে যাবে, আর যদি এটা নিচে কন্ট্রোল করেন, নিচেই করেন, তখন নিচে হবে। ঠিক আছে, নিচে আসবে। আর এটার আরও 2টা কাজ আছে। ডান সাইডে যদি আপনি চাপেন ড্রোনটা মুভমেন্ট করবে, পুরোটা ড্রোন ঘুরবে। ঠিক আছে, আর যদি বাম সাইডে করেন তাহলে বাম দিক থেকে মুভমেন্ট করে আবার ঘুরবে এটা। ঠিক আছে, এই 2টা জয়স্টিকের কাজ হলো এটা। তো বন্ধুরা, এখন আমরা ড্রোনটা একটু দূরে পাঠাবো এবং আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখুন, তো বন্ধুরা আপনারা দেখুন যে ড্রোনটা অনেক উপরে উঠছে এবং অনেক দূরে চলে গেছে, যা আমি এখন ড্রোনটা দেখতে পাচ্ছি না, এরকম অবস্থা, অনেক দূরে গেছে। তো বন্ধুরা, এখন কিন্তু ড্রোনটা আপনার দেখার বাইরে। ঠিক আছে, তো আপনি এখন ড্রোনটা কিভাবে ব্যাক করে আনবেন, আপনি যদি এই জয়স্টিকগুলোতে চাপ দেন তাহলে কি হবে, ড্রোন কোন দিকে যায় এটা আপনি দেখতে পারবেন না বা বুঝতে পারবেন না। ঠিক আছে, তখন আপনার বুঝতে হলে কি করতে হবে, আপনার এই যে ম্যাপ বাটনটা আছে না, আমি একটু জুম আউট করি, এই যে এজ যে দেখা যাচ্ছে, এজটা হচ্ছে আপনি, আর এই তীর বাটন যে এই বাটনটা এটা হচ্ছে ড্রোন। ঠিক আছে, তো আমি ড্রোনটা এজ বাটনের দিকে মুভমেন্ট করি। তো এজ বাটনের দিকে মুভমেন্ট করার পর আমি এটা সোজা নিয়ে আসবো আমার কাছে। ঠিক আছে, তো আপনারা দেখুন, এই দেখুন ড্রোনটা কিন্তু এখন আমার দিকে আসছে, আস্তে আস্তে আসতেছে। তো বন্ধুরা, আরেকটা জিনিস দেখাই আমি, যেটা হলো এই যে এখানে যেই বাটনটা দেখতেছেন, এখানে হচ্ছে একটা নর্মাল মোড, একটা সিনে মোড, তারপর একটা স্পোর্ট মোড। ঠিক আছে, তো আপনি সিনে মোড দিলে কি হয়, ড্রোনটা একবারে স্লোলি আপনার এখানে আসবে, স্মুথলি হয়ে স্লোলি আসবে। আর নর্মাল মোড দিলে কি হয়, মোটামুটি নর্মালভাবেই ড্রোনটা আসবে আর কি আপনার দিকে। আর এই যে স্পোর্ট মোডে যখন ক্লিক করবেন, আপনার দেখা গেছে যে আপনি একটু দেখেন ভিডিওর মধ্যে, ড্রোনটা অনেক স্পিডে আপনার দিকে আসবে। ঠিক আছে,
অনেক স্পিডে আসবে। এই দেখতে পারতেছেন অনেক স্পিডে আসবে। তো ড্রোনটা প্রায় আমার কাছাকাছি এসে পড়ছে, অনেক স্পিডে আসছে। তো আমি আবার নর্মাল মোড করে নিলাম। তো আরেকটা বাটন আছে এখানে বন্ধুরা, দেখুন এই যে এস দিয়ে, এটা আপনি যদি চাপ দিয়ে ধরে রাখেন তাহলে কি হবে, ড্রোনটা যেখানেই থাকুক না কেন, মানে আপনার যদি রিমোট কানেকশন থাকে তাহলে আপনি এখানে চাপ দিয়ে ধরে রাখলে আপনার একটা অটো রিটার্ন মোড একটা অপশন আছে, এটা অটোমেটিক্যালি চালু হয়ে আপনার কাছে, আপনি যেখান থেকে ড্রোনটা ফ্লাই করছেন এখানে এসে এটা থামবে। তো বন্ধুরা ড্রোনটা প্রায় আমার একবারে কাছাকাছি এসে পড়ছে, আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাপের মাধ্যমে আমি কিভাবে খুব সহজে নিয়ে আসতে পারলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে ইমার্জেন্সি মোডে আপনি ইউজ করতে পারবেন, ইমার্জেন্সি মোডে। তো আমি এখন জাস্ট ড্রোনটা ল্যান্ড করবো। এখানে ল্যান্ড করার সিস্টেম হলো আপনি এই জয়স্টিকটা নিচের দিকে চাপ দিয়ে ধরে রাখবেন, চাপ দিয়ে ধরলে তারপরে এখানে দেখেন যে এই যে ল্যান্ডিং একটা অপশন আছে, তখন ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আজকে এই ছিল আমার ভিডিও। আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা।